রাজ্য রাজনীতিতে বিতর্কের কেন্দ্রবিন্দুতে যিনি সর্বদা থাকেন এবং সম্প্রতি যিনি সবথেকে বেশি আলোচনার কেন্দ্রে রয়েছেন তিনি হলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। এত বারবারন্ত যে আর সহ্যই করা যাচ্ছে না, এমনটাই বলছেন রাজনীতিবিদদের একাংশ। ইতিমধ্যেই রাজ্যপাল তার আগাম গ্রেফতারের নির্দেশ দিয়েছেন। এরই মধ্যে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা প্রাক্তন সাংসদ বিধায়ক দিলীপ ঘোষ তিনি এবার হুমায়ুন কবির নিয়ে কার্যত নরম সুর গাইলেন। দিলীপ ঘোষের হাত ধরেই বিজেপিতে ঢুকেছিলেন হুমায়ুন, তারপর যোগ দেন তৃণমূলে। কিন্তু দুর্গাপুরের কাকসায় গোপালপুরে একটি চা চক্রে যোগ দিতে এসে দিলীপ ঘোষ মন্তব্য করলেন, উনি আমার হাত ধরেই বিজেপিতে যোগদান করেছিলেন, দুবার প্রার্থীও করা হয়েছিল, লোকসভায় লড়েছিলেন, হেরেছিলেন, চলে গিয়েছেন, এটাই ওর চরিত্র। উনি আবার এখন তৃণমূলের সঙ্গে দরদাম করছেন, না হলে কি হয় সেটাও আমরা দেখি। আমি তো বলছি, আপনি যদি লড়তে চান বেরিয়ে আসুন। সমাজের লোকের যদি আপনার ওপর বিশ্বাস থাকে ওরা আপনাকে আশীর্বাদ করবে। আপনি সত্যি সত্যি মুসলমান সমাজের নেতা হন, তাদের উন্নয়ন করুন। এখানেই থেমে থাকেননি হুমায়ুন কবির, এমনিতেই আলাদা দল গড়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং আগামী 22 তারিখ সেই দল তৈরি হবে, নাম ঘোষণা হবে ঘোষণা করেছেন। আবার দিলীপ হুমায়ুনের সুরে সুর মিলিয়ে তিনি তৃণমূল ছেড়ে আদর্শ দল গড়ারও পরামর্শ দিলেন। তিনি বলেন, সত্যি দম থাকলে আলাদা পার্টি করে লড়ুন, আর যদি মুসলমানদের ভালো চান বাবরি মসজিদ তৈরি করে মুসলমানদের ভালো হবে না, কারণ হাজার হাজার মসজিদ আছে রাস্তাঘাটে, লোকের চেয়ে বেশি মসজিদ আছে, কিন্তু মুসলমান সমাজের উন্নতি কেন হয়নি? আজ মুসলমানরা দাবি করছে আমরা মোগলদের বংশধর, মোগলরা 750 বছর ধরে রাজত্ব করার পরে মুসলমানরা আজ ভিখারি কেন? এটা কে ভাববে? মুসলিম নেতাদের ভাবতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় কখনো মুসলমানদের কথা ভাববেন না, তাদের ভোটের কথাই ভাববেন। তাই আলাদা করে কিছু ভাবুন, সত্যি সত্যি মুসলিমদের ভালো করার চেষ্টা করুন। তা না হলে সেই জনমজুরের কাজ ভ্যান চালানো, অন্য রাজ্যে গিয়ে মজুরদের কাজ করতে হবে। স্বভাবতই হুমায়ুন কবিরকে এ ধরনের পরামর্শ দেওয়ায় রাজ্য রাজনীতিতে একটা আলাদা বিতর্ক তৈরি হয়েছে। যে দিলীপ ঘোষ একটা সময়ে বরাবরই তৃণমূল নেতাদের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছেন, আজ যখন সেই তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির দল ছাড়ার কথা বলেছেন, আলাদা দল তৈরি করার কথা বলেছেন, তখন সেই দিলীপ ঘোষ দল ছেড়ে অন্য দল তৈরি করার কথা বলছেন। হুমায়ুনকে আলাদা দল তৈরি করার পরামর্শ দিয়ে রাজনীতির সমীকরণ বদলে দিতে চাইছেন, এমনই প্রশ্ন উঠছে।